আসসালামু আলাইকুম। আমি আমিনুল ইসলাম পিএল পিএইচপি ফান্ডামেন্টাল কোর্সের বাংলা টিউটোরিয়াল থেকে আজকে শেখাবো হচ্ছে পিএইচপি স্টার্ট করার জন্য কিভাবে প্রথম প্রসিডিউরগুলো অতিক্রম করতে হয়। টু স্টার্ট ইউজিং পিএইচপি ইনস্টল করতে হবে একটা সার্ভার। আমি আমার পিসিকে ফিক্স সার্ভার তৈরি করে নিব। সেখানে লাগবে হচ্ছে একটা করব, তার মধ্যে আছে ওয়ার্ম, জাম্প, এগুলো আছে। এই সফটওয়্যারগুলো ব্যবহার করে আমরা আমাদের লোকাল যে মেশিনটাই আছে তাকে সফটওয়্যারে রূপান্তর করতে পারবো, ফেক সার্ভার তৈরি করতে পারবো এবং পিএইচপিতে কাজ করব। সার্ভার তো হলোই, ফেক সার্ভার তৈরি করলাম। সেই সার্ভারের সাথে অবশ্যই আমাদের থাকবে যে পিএইচপির ভার্সন একটা থাকবে, পিএইচপি থাকবে। সেখানে ফেক সার্ভার তৈরি করার সাথে সাথে একটি পিএইচপি ইনস্টল করা হবে। ইনস্টল ডাটাবেস, অবশ্যই আমরা পিএইচপি যখন ফেক সার্ভার তৈরি করব তখন একটা ডাটাবেস ক্রিয়েট হবে, সেটা হচ্ছে মাইএসকিউএল। আমরা ওয়ার্ম সার্ভার গত পর্বে ওয়ার্ম সার্ভার ইনস্টল করে দেখিয়েছি, সেখানে আপনারা দেখে হোম সার্ভারটা ইনস্টল করতে পারবেন। এখন সেখানের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখে সেখান থেকে হোম সার্ভারটা ডাউনলোড করে নিতে পারবেন এবং ইনস্টল করতে পারবেন। কোনো প্রবলেম হলে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের প্রবলেম সলভ করার জন্য সচেষ্ট হব ইনশাল্লাহ। তারপরে যে বেসিক পিএইচপি সিনট্যাক্সটা আজকে দেখব। বেসিক পিএইচপি সিনট্যাক্স কীভাবে লিখতে হবে সেটা আমাদের দেখি। স্ক্রিপ্ট স্টার্ট করবে কি, পিএইচপি স্টার্ট করবে হচ্ছে একটা লেস দেন প্রশ্নবোধক চিহ্ন পিএইচপি, এটা হচ্ছে স্টার্ট যে অংশটা, এটা হচ্ছে স্টার্ট অংশটা। তারপরে ভিতরে অনেক কাজ হবে, কাজ হওয়ার পরে একটা প্রশ্নবোধক চিহ্ন, তারপরে গ্রেটার দেন দিয়ে এটা ক্লোজ করতে হবে। তাহলে এখানে দেখেন, এখানে হচ্ছে একটা লেস দেনের পরে একটা প্রশ্নবোধক চিহ্ন পিএইচপি লিখে তার পিএইচপি কোড লিখলাম যেগুলো নিয়ে আমি কাজ করব। তারপরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন গ্রেটার দেন দিয়ে শেষ করে দিব। তাহলে আমরা দেখি কীভাবে পিএইচপির বেসিক সিনট্যাক্সগুলো অ্যাসাইন করতে হয় এবং ডিক্লেয়ার করতে হয়, কাজ করতে হয়। তো আমি চলে যাব আমার ওয়ার্ম সার্ভার স্টার্ট করে নেব। প্রথমে আমি ওয়ার্ম সার্ভার স্টার্ট করে নেব। ওয়ার্ম সার্ভারটা স্টার্ট করলাম, এই যে এখানে লাল হলো, তারপরে হলুদ হবে, তারপরে সবুজ হবে, আমার ওয়ার্ম সার্ভারটা কাজ করবে। এখন আমি আমার রুট ডিরেক্টরিতে যাব, সেখানে আমার কাজ করতে হবে অবশ্যই, আপনারা জানেন। রুট ডিরেক্টরিতে গেলাম, এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের নাম দিলাম ফান্ডামেন্টাল পিএইচপি। তারপরে ঢুকলাম, এটার ভিতরে আমি আমার একটা ফাইল নিব। ফাইলটা দিলাম index.php। প্রথম যে ফাইলটা হয় সেটা ইন্ডেক্স ফাইল, কারণ আমরা জানি ব্রাউজার প্রথমেই কোনো একটা ফোল্ডারে গিয়ে যদি ইন্ডেক্স ফাইল পায় তাহলে প্রথমেই সে ফাইলটাকে রান করে। এখন আমি টেক্সট এডিটর হিসেবে সাবলাইম টেক্সট ব্যবহার করব। এই যে আমি সাবলাইম টেক্সট ওপেন করলাম। এখন এই ফাইলটাকে আমি এখানে ড্র্যাগ করে দিয়ে দিলাম। ওকে, এইখানে এই ফাইলটা ইন্ডেক্স ফাইলটা আসলো, এখানে আমি কাজ করব। বেসিক সিনট্যাক্সটা লিখতে হলে প্রথমে লিখব লেস দেন প্রশ্নবোধক চিহ্ন, তারপরে পিএইচপি দিয়ে কোথায় শেষ হবে, নিচে শেষ হবে, প্রশ্নবোধক চিহ্ন গ্রেটার দেন, এখানে কাজ করব। তাহলে প্রাথমিকভাবে আমি টেস্ট করার জন্য একটা ইকো সিস্টেম নেই। তাহলে ইকো নিব, ইকো মানে প্রিন্ট করব, এটা জানেন আপনারা। ইকো আমি একটা স্ট্রিং ইনপুট ডিসপ্লে করাবো। তাহলে স্ট্রিং ডিসপ্লে করার জন্য অবশ্যই কোটেশন দিতে হবে। তাহলে লিখব কি, পিএইচপি ফান্ডামেন্টাল কোর্স বাংলা, তারপরে একটা সেমিকোলন দিতে হবে। প্রত্যেক স্টেটমেন্টের পরে একটা সেমিকোলন দিয়ে এটা ইন্ড করতে হবে। তারপরে সেভ দিলাম, কন্ট্রোল-S দিয়ে সেভ দিলাম। তারপরে এখন রান করব। রান করার জন্য আমি যাব লোকাল হোস্টে। আমরা কি সার্ভার, আমি লোকাল হোস্টে মানে আমি ফেক সার্ভার তৈরি করে আমার পার্সোনাল যে পিসিটা আছে সেটা ফেক সার্ভার তৈরি করে কাজ করতেছি, সেটা হচ্ছে লোকাল হোস্ট। তারপর স্ল্যাশ, আমার ফোল্ডারের নামটা কি, আমি রুট ডিরেক্টরিতে যাই, এটা হচ্ছে আমার ফোল্ডারের নামটা। লোকাল হোস্ট মানে এই পর্যন্ত আসবে, এই রুটে আমার রুট ডিরেক্টরি পর্যন্ত আসবে। তারপরে এই রুট ডিরেক্টরিতে আসার পরে আমার ফাইল হতো এটার ভিতরে আমার হচ্ছে একটা ইন্ডেক্স ফাইল
আছে, এটা হচ্ছে আমার ফোল্ডারের ভিতরে একটা ইন্ডেক্স ফাইল আছে, সেটা রান করবে। তাহলে এই পাথটা আমি কপি করে নিলাম, কপি করে এই পর্যন্ত যে গেল, লোকাল হোস্ট পর্যন্ত গেল, যাওয়ার পরে আমার এই ফাইলটাকে দিয়ে দিলাম, এই ফোল্ডারের অপশনটাকে দিয়ে দিলাম। এই যে দেখেন আমার কোডটা রান করতেছে। তাহলে বুঝতে পারলাম যে আমার সার্ভার রান হয়েছে, ঠিক আছে, আমার যে কোডটা দিয়েছি সিনট্যাক্সটা ঠিক আছে। তাহলে আমি বুঝতে পারলাম যে এখন আমার পিএইচপির যে বেসিক সিনট্যাক্স সেটা কাজ করছে। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে কমেন্ট। কমেন্ট একটি গুরুত্ব বহন করে একটি প্রোগ্রাম বা একটি প্রোগ্রামের অনেকাংশে একটা গুরুত্ব বহন করে। যেমন আমি এখানে লিখেছি হচ্ছে আমার পিএইচপি যে ফান্ডামেন্টাল কোর্সের যে নামটা, টাইটেলটা, সেই টাইটেলটা লিখেছি। তাহলে এখানে আমি লিখে দিতে পারি, কেউ যদি আমার এই কোডটা এসে দেখে যে এটা কিসের কোড, কেন এটা ব্যবহার করেছি, সেজন্য আমার অবশ্যই কমেন্ট দরকার। আর আমরা জানি কমেন্ট কোনোভাবেই সেটা রান করে না, সেজন্যে আমাদের ভয়ের কোনো কারণ নেই, কারণ কমেন্ট রান করে না। যে কোনো কিছু লিখতে পারবো এটা বোঝানোর জন্য যে এখানে আমি কি কাজ করেছি। সো আমরা দুই ধরনের কমেন্ট করতে পারি। একটা হচ্ছে সিঙ্গেল লাইন, মানে এক লাইনের মধ্যেই থাকতে হবে, দ্বিতীয় লাইনে যাওয়া যাবে না, সেটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। আর হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট, যেমন যত ইচ্ছা তত লাইন নিয়ে কাজ করা যায়, সেটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট। সেটা আজকে আমরা দেখব। প্রথমে আসি সিঙ্গেল লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট আবার কি? সিঙ্গেল লাইন কমেন্ট বলাতেই বোঝা যাচ্ছে যে এটা সিঙ্গেল লাইন, মানে একটা লাইন থাকবে। তাহলে সিঙ্গেল লাইন কমেন্ট অবশ্যই এমন হবে, একটা লাইনের ভিতরে একটা লাইনের মধ্যে হবে। তাহলে সিঙ্গেল লাইন কমেন্ট করতে হলে এই দুইটা স্ল্যাশ সাইন দিতে হবে, তারপরে লিখতে হবে আপনি যেটা মন খুলে বলতে যাচ্ছেন, এখানে কি করেছেন। তাহলে আমি এখানে করেছি, দিস ইজ মাই ইউটিউব পিএইচপি কোর্স টাইটেল। ওকে, সিঙ্গেল লাইন কমেন্ট হয়ে গেল। পরবর্তীতে আর কিছু লিখতে পারবো না, কারণ সিঙ্গেল লাইন কমেন্ট আমরা জানি এইটুকু সিঙ্গেল লাইনেই থাকতে হবে, তাহলে এই লাইনের ভিতরেই থাকতে হবে। পরবর্তীতে এই লাইনে আসতে পারবো না, তাহলে ইরর দেখাবে। আমি প্রাথমিকভাবে এটা না করে দেখাচ্ছি রান করে, এই কোডটুকু আমার রান করবে না। প্রত্যেক প্রোগ্রামারই গুণ এবং বৈশিষ্ট্য হচ্ছে, ভালো বৈশিষ্ট্য হচ্ছে কমেন্ট করে, কোডের পাশে কমেন্ট করে যে এখানে কি কাজ করা হয়েছে সেটা বলে দেওয়া। তাহলে আমি এই কোডটাকে রান করে দেখি কোনো প্রবলেম হলো না কিনা। রিলোড করলাম, কোনো প্রবলেম নাই। তাহলে আমি এটাকেই আবার নিচে কাজ করব, লিখব, কিছু লিখলাম, সেভ দিলাম, এখন রান করি, একটা ইরর জেনারেট করবে। সো এটা হচ্ছে সিঙ্গেল লাইন। তাহলে আমি ডাবল লাইন ব্যবহার করতে পারবো না কমেন্ট হিসেবে, কিছু করতে হবে আমার। তাহলে এখানে দিলাম ওকে। তাহলে এখন আমরা ডাবল লাইন কমেন্ট কীভাবে ব্যবহার করব? ডাবল লাইন কমেন্ট ব্যবহার করার জন্য এটা আমি রেখে দেই, এটাকে চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে আমাদের কমেন্টের মূল যে সাইনটা, সেটা প্রথমে আমার স্ল্যাশ দিতে হবে, একটা স্ল্যাশ, তারপরে স্টার চিহ্ন দিতে হবে। এটা সিঙ্গেল লাইন না, কিন্তু এটা ডাবল লাইন হয়ে গেছে। এই যে এখানে দেখেন পিএইচপির যে ইন্ডিং ট্যাগ সাইনটা, সেটা কিন্তু অন্য কালার হয়ে গেছে, বুঝতে পারছেন? দেখেন এখানে যে পিএইচপির ইন্ডিং ট্যাগটা কমেন্টের আওতায় চলে গেছে। সেই জন্যে আমরা আরও লাইন লিখবো। এখানে লিখতে পারি, দিস ইজ ইউটিউব performance in here,
অনেক লাইন লিখতে পারবো। লেখার পরে এটাকে আবার কী করতে হবে, কমেন্ট যে করলাম, স্টার্ট করলাম, এটা ইন্ড করতে হবে, না হলে পরবর্তীতে যে লাইনগুলো আছে সবগুলো কমেন্ট হয়ে যাবে। সেজন্য এটাকে স্টার্ট করেছি, ইন্ড তো করতে হবে। সিঙ্গেল লাইন কমেন্টের মধ্যে ইন্ড করতে হয় না, এটা এক লাইনের মধ্যে থাকে, সেই লাইনটাই কমেন্টের আওতা চলে যায়। তাহলে এটা শেষ করতে হলে প্রথমে স্টার্ট দিব, তারপরে হচ্ছে ব্যাকস্ল্যাশ দিব। ওকে, এই যে দেখেন এটা এখন সাদা রং দেখাচ্ছে, মানে এটা অ্যাক্টিভ আছে। এখন আমি সেভ দিলাম, রান করলাম, এই যে দেখেন কাজ করছে, কমেন্টগুলো রান করছে না। তাহলে আমরা বুঝলাম সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টিপল লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট আরেকটা উপায়ে করা যায়, যেমন হচ্ছে এখানে একটা হ্যাশ সাইন দিলাম, রান করলাম, কোনো এরর নাই। তাহলে সিঙ্গেল লাইন কমেন্ট হ্যাশ সাইন দিয়েও করা যায়। তারপরে হচ্ছে আমরা দেখব কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় এবং ভেরিয়েবল নিয়ে কীভাবে কাজ করা যায়। পিএইচপির ভেরিয়েবল ডিক্লেয়ার করা খুব সহজ, আপনি ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারবেন। ভেরিয়েবল কয় প্রকার, মানে কীভাবে কাজের উপর ডিপেন্ড করে ভেরিয়েবল কীভাবে কয় প্রকার, সেগুলো ডিসকাশন করব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। পরবর্তীতে আমি সিরিয়াল অনুযায়ী সিরিজ তৈরি করব, যে বেসিক পিএইচপি। আপনারা যারা ভালো পারেন তারা ক্রিটিসাইজ করবেন না প্লিজ, কারণ আমি বেসিক লেভেল থেকে শুরু করেছি। আমার যারা বেসিক লেভেল থেকে শুরু করতেছে তাদের উদ্দেশ্যে। সো আপনারা ভিডিও সিরিজগুলো দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আগামী ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবো, ক্রিয়েট অ্যান্ড ডিক্লেয়ার পিএইচপি ভেরিয়েবল ডিক্লেয়ার করার এবং ভেরিয়েবল নিয়ে কীভাবে কাজ করতে হয়। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।